নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আমার চারিদিকের পরিবেশটা দেখুন কি দারুণ লাগছে। কদিন ধরে বৃষ্টি হবে হবে করে তো হলো না, আর এই মুহূর্তে একেবারে চারিদিকে অন্ধকার হয়ে কালো হয়ে আসছে, ঝোড়ো হাওয়া ছেড়েছে আর নদীর দৃশ্য একদম দারুণ লাগছে। তো এখন প্রায় 3:30 বাজে, এখন থেকে পর্বটা শুরু করলাম। রান্না বান্না কিন্তু রাত্রি হবে, আর আজকে আমাদের এখানে হাটবার, হাটে যাব, হাট থেকে বাজার করে এনে তারপরে রান্না বান্না করবো, এটাই প্ল্যান। আর হাটে গিয়ে আপনাদেরকেও ভাবছিলাম একটু দেখাবো। তো এই যে পরিস্থিতি কিসে কি হবে জানি না, তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর হাটে বেরোবো, এই সময়টাই কিন্তু সবার হাটে বেরোনোর টাইম, একজন দুজন করে বেরোচ্ছে দেখতে পাচ্ছি, আর আমরাও ভাবছি এই বেরোবো। তো এই পরিস্থিতিতে গাড়ি নিয়ে বেরিয়ে গেলে সেই রিমেল ঝড়ের আগের মতো ওই দশা হবে নাকি এটাও চিন্তা। যদি যাই হেঁটে যেতে হবে, বক্কিরাজকে আর বের করাই যাবে না, কেননা ওই সমস্যা হলে রেখে আর দুশ্চিন্তায় বাড়িতে ঘুমানো যায় না, এই হচ্ছে ব্যাপার। বর্ষার জন্য চাতক পাখির মতো আকাশের দিকে আমরা তাকিয়েছিলাম। গতকাল তো বৃষ্টি হলো না, আর আজকে দেখুন আকাশের অবস্থা, ঝোড়ো হাওয়া হচ্ছে আর নদীর কি অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে দেখুন। আর আকাশ তো কালো মেঘে ছেয়ে আছে, বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, কিন্তু এখনো বৃষ্টি পড়েনি, তো মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি আসবে। দেখুন পরিবেশটাও কি সুন্দর দেখাচ্ছে। হাটে বেরিয়ে পড়লে হাট করে তো বাড়ি আমাদেরও চলো চলো। বৃষ্টি হবে নাকি? বৃষ্টি এসে গেল তো মা। শোনো, আর কিছু বাজার করো না করো, পান 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 আর সুপারি। পান আজকে আসবে, পানও আসবে, সুপারিও আসবে। সকালবেলা আনতে ভুলে গেছি। বৃষ্টি পড়ছে, আসতে পারে। বৃষ্টি এসে যাচ্ছে, ঝাঁপ ফেলে দিই। ঝাঁপ ফেলে দাও। ঝাঁপ পড়ে গেল, এখনো পুরো পাক খেয়ে আছে। দারুণ বানিয়েছ। এখন মাঝখান থেকে একটা চাপা না হলে তো হাওয়ায় উড়বে গো। আর এইখান থেকে এটা দিয়ে ইট দেবো, আমার বেরিয়ে এসো। আমাকে রান্নাঘরে রেখে ঝাঁপ ফেলে দাও। ওই পথ দিয়ে পথ নেই ঢোকার, এসে গেল বৃষ্টি, তাড়াতাড়ি বেরো। আসো আসো আসো। আজকে হবে, আজকে রাতে অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলল। আমাদের সুন্দরবনের গোসাবা দয়াপুরে স্বস্তির বৃষ্টি আজ থেকে শুরু হলো। একেবারে সেই প্যাচপেচে একদম অসহ্য গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেলাম আমরা। প্রায় 3 সপ্তাহের বেশি সময় বৃষ্টি হয়নি, টানা খরা চলছিল। তারপরে আজকে এই এখন বাজে প্রায় 4টে বাজে বিকাল, বৃহস্পতিবার 20 তারিখ। আজকে কিন্তু বৃষ্টি নেমে গেল। এখন দেখা যাক এটা কতটা স্থায়ী হয়। যাক, ঢালাই রাস্তাগুলো যেখানে যা কাজ হয়েছিল সেগুলো একটু জল পাচ্ছে, বর্ষার জল। ফেলে দিল, এবার রান্নাঘরে এইভাবে জল যাচ্ছে। আবার রেনকোটটা পরে ঠিক করতে গেলাম, ইটের কাজ এই হাওয়ায় রাখে। আরে কাকু করলো না কাজটা, ভেতর দিয়েও দরজাটা কাটলো না যে যাবো, কিছু করতে পারলাম না, আমার বেরিয়েই করতে হলো। রান্না দুপুরবেলা কিছু ব্যবস্থা নেই বলে করিনি ভিডিও। এইবারে রাত্রিবেলায় বাজারে যাওয়া যাচ্ছে না, কি হবে ঠিক নেই। এটা কি কন্টিনিউ চলবে? হ্যাঁ চলবে তো।
বৃষ্টি কিন্তু ভালোই জোরে হচ্ছে। যাক, একটু বৃষ্টি হোক এরকম। মাঠ ঘাটগুলো একদম শুকিয়ে ফেটে গেছিল। ওদিক থেকে আমার কর্তামশাই বাজার করে ফিরছে, একেবারে দু হাতে দুটো ব্যাগ, আর রাস্তা তো একেবারে কাদা, প্যাচ পেঁচে কাদা, অন্ধকার হয়ে আসছে কিন্তু চারিদিকে। ঠিক আছে তো? পুরো কি যে এখন বাজার এনেছে দেখার বিষয়। ও মুড়িটা এনেছে, শুকনো খাবার, রান্না তো হবে না। বাজারে পুরো যেখানে বাজার বসে সব রাস্তার উপরে বসেছে। মাঠে তো যে জায়গাতে বাজার বসে মাটি কাদা হয়ে গেছে, সব রাস্তার উপর দিয়ে। আসলে ছাতা যখন জিনিসপত্র নিয়ে বাজারে উঠবে সবাই, সেই সময়টাই আর কি এসে গেছে। আর আমার চশমার কাঁচ পুরো ভিজে গেছে, আমি আর চশমা পরে কিছু দেখতে পাচ্ছি না। ওটো ওটো রেখো সব ওটো। আর আমি তো এদিকে সব ঝাঁপ ফেলে দিয়েছি। আর আমার মনে ছিল না, ওই যে পাইপের মুখে আর একটা পাইপ উঁচু করে দিয়েছিলাম, এবার ওখান থেকে জল ঢুকছিল। এবার আমি গিয়ে আবার বৃষ্টিতে ওই হাঁড়িটা দিয়েছি, ওই যে হাঁড়িটা দিয়েছি। একেবারে সন্ধ্যার আগের মুহূর্ত, সন্ধ্যা হয়ে এসছে, যাক একটু পরিষ্কার দেখা যাচ্ছে ফাঁকা জায়গায় ধরলে। আর এদিকটায় পুরো কালো হয়ে সবাই ওই হাট থেকে ফিরছে মাটির রাস্তা ধরে, হাঁটো ব্যাগ নিয়ে। এ দেখো এইখানটা একটু ইট টিট দাও, তুমি ভিজে আছো, দাও। আমি আর ভিজছি না, আমি একটা বড় ছাতা নিয়েছি মাথার উপরে। আর আমার কাঠগুলো তো এইভাবে যাই হোক আপাতত ঢাকা আছে, এদিক ওদিক করে এলোমেলো হয়েছিল, এক জায়গায় জড়ো করে এই ঢেকেছি। এখন এইভাবে থাক, কাঠঘর যবে হবে তবে আবার দেওয়া যাবে। যাক, রাস্তাঘাট সব ভিজে যাচ্ছে, আর সমস্যা নেই, জল দেওয়ার ব্যাপার নেই, বাগানও ভিজে যাচ্ছে। আজকে ভাবছিলাম আমি একটু হাটে গিয়ে দানা টানা নিয়ে আসবো, দানার দোকান বসছিল কিনা তো কি জানি, ওর আর মনে নেই হয়তো। এখন রান্না যে কোথায় কি করে হবে, ওখানে তো উনুনের মধ্যে হালকা জল এসছে, আর কি যে বাজার নিয়ে আসতে দেখবো, আপনারা সাথে থাকুন। সৌরভও বেরোতে পারছে না, কিছু করতে পারছে না, ওর বিকালে পড়া ছিল, পড়াতেও আসতে পারলো না, ওই মাথার থেকে ইটগুলো বয়ে বয়ে নিয়ে আসছে। বাজারের ব্যাগ এসছে তো সেই বিকালবেলা, আর এখন বাজে রাত্রি 9টা, তার মানে বাজারের ব্যাগ অর্ধেক খালি হয়ে গেছে। আমরা আশায় ছিলাম যে কারেন্ট আসবে, কিন্তু সে এলো না। আর কি করা যাবে, আজ রাতের মতো সে অধরা। লেবু একটু বেশি করেই এনেছি আজকে। ওই সৌরভ তোমার আইসক্রিম বানাবে। হ্যাঁ, এখানে যা যা এনেছে দেখতে পাচ্ছি, আমি তো বটি আর জল নিয়ে বসছি, কাটাকাটি করবো। এই যে টর্চ, এই টর্চের আলোতে ভিডিও হচ্ছে আজকে। এখানে আমার কর্তামশাই আম নিয়ে এসছে, খুব সুন্দর আম। এই আমের উপরে আর কোনো আম হবে না। আমাকে একটু দিল মনে হচ্ছে কিছু কথা। ভালো বলেছি না? আসলে এই ভালোটা কি সেই ভালো? না না, ভালো বলেছি, ও ভালো জিনিস ছাড়া কিনতে পারে না। ও ঠাম্মা, পান সুপারি বের করেছো ব্যাগের ভিতর থেকে? ওইটা আগে করেছে। আর ঠাম্মা কিন্তু এখানে এক হাত ঘোমটা দিয়ে রসুন ছাড়াচ্ছে। আর এদিকে সৌরভ বাবু কি হচ্ছে, গামলা ওই বালতির ভিতরে, চালের বালতিতে হাত দিয়ে বাইরে এসো। আমি এদিকে ভাতটা বসিয়েছি, প্রায় হবো। আমি এক ফাঁকে গিয়ে ওই যে চুল্লির পাইপটা আছে ওর মুখে হাঁড়ি দিয়ে এসছি। এবারে এখন দিব্যি রান্না করে যাবে, দু একটা করে বৃষ্টি পড়ছে, তাই এবার ব্যাপারটা হচ্ছে কি, সামনে এতক্ষণ কিন্তু জোরেই বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, এই সবে একটু থেমেছে। আর এই বৃষ্টির মধ্যেই ও আমাকে জল তুলে দিয়েছে রান্নার জন্য, বা এমনি যা জল তুলেছিলাম সব হাতটা ধুতে এ করতে করতে শেষ হয়ে গেছে। আবার বাইকটা রাস্তার উপর থেকে নামালাম ওই কাদা রাস্তা থেকে, সেই বিকাল থেকে এই পর্যন্ত। তো ওর মধ্যে যে রান্না করতে যাবো, এবার অনেক জিনিস ভুলে যেতে হবে, কবার আসবো, কবার যাবো, ঠাম্মা এখান থেকে দরজাটা কাটলে জিনিসপত্র দেখতে পাচ্ছেন, মানে যত ভিজে যাচ্ছে। আর বাইরে মানে মেলার অবস্থা নেই, কালকে থেকে মেঘলা ওয়েদার, কোনো রোদের দেখা নেই। আজকে কাঁথা, বেড কভার, কত কিছু কেসেছি, সব রান্নাঘরে টাঙানো আছে। ঝাঁপ দেবো, রান্নাঘরে টাঙা বাঁধা হয়েছে। এখন বাইরে এখনো ওই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আর ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে প্রচুর।
এতক্ষণ বাজারে সবজি অ্যানাউন্স ঢাললাম, কি এনেছে দেখাচ্ছি। মেন পদ যেটা এনেছে একটু চিকেন, আমি ধুয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, কালকের থেকে জাল পাতবে নদীতে, ওখানে খবর নিয়েছি মাছ পাওয়া যাবে। আর আজকে বাজারে ওই রূপচাঁদ পাঙাশ এইসব, ও তো আমি খাবো না, আর নিয়ে আসিনি। আর তা না হলে আমার সৌরভ আছে মাছ ধরার জন্য। আজকে যে কতবার বলেছে তার কোনো ঠিক নেই। আমি মাছ ধরি, একদিন ধরে মজা পেয়ে গেছে। এখন এইগুলো গোছাও। এই শোনা, একটা ধূপ আনতে জ্বালিয়ে দিই, বড় মার ওখানে মশা লাগছে। ওদিকে কোলা ব্যাং ডাকছে বাবু। ভয় পায়? ও ভয় পাচ্ছ ওই ব্যাঙের ডাক? ভয় পাও না? আগে ভয় পেত, কোলা ব্যাং ডাকলে এসে জড়িয়ে ধরবে। অনেক কিছুতে আগে ভয় পেত, এখন আর ভয় পায় না না, এখন ছিপ দিয়ে মাছ ধরছে। ছেলে আমার বড় হয়ে গেছে না, মাছ ছাড়াচ্ছে। আমার সৌরভ সারাদিন তো একরকম আটকে আছে, মানে সেই বিকালে পড়া ছিল হয়নি, আর সেইখান থেকে কারেন্ট নেই, পড়তেও বসতে পারছে না, কিছু করতে পারছে না। ওই এর মধ্যে পড়ে এখন ওই চালের ড্রাম, চালের মধ্যে খেলা করছে। কি আর করবে, যা একটা কিছু বল করতে বের হবে। করেছে, করে একটা লাথি মারলো, উঠোনে চলে গেছে। এবার আমি বলছি এই তোর বল যদি এবার এইটা হারায় তো দেখবি বলে আবার তুলে দিলাম। বল আগে একবার লাথি মেরে একটা পুকুরে দিয়েছিল, একদিন তোলা হয়নি, এক রাতের মধ্যে বল পুকুর থেকে আর পাওয়া যায়নি। এবার এই বলটা বলে আর ওইভাবে বাইরে রাখা যাবে না, আবার ভিজে পড়ে তুললাম। একটা ইনভার্টার আর ব্যাটারি নেওয়া হয়েছে, সেটা দয়াপুর বাজারে আছে, শুধু আনার সময় হচ্ছে না, তাই লাগানো হচ্ছে না। ওটা যদি লাগানো হয় তাহলে এক্ষুনি কিন্তু কারেন্টের সমস্যাটা থাকবে না। যাচ্ছে, আসছে, কিন্তু কারেন্ট আসছে একবার চলে যাচ্ছে। বর্ষাকালে কোনো ঝড় না, মেঘ যাচ্ছে না, কিছু না, এটা বন্ধ করে রেখেছে কিসের জন্য? সেটা ওদেরকে জানতে হবে, ওদের কাছে ফোন করে। বৃষ্টি হলে যদি বন্ধ করে, তো বর্ষাকালে এরকম মানুষ কি হচ্ছে দেখা যাক, আসবে রাত্রে। আবার লেবু আজকে কত কমে দিয়েছে? কমে না, লেবু টাকা দিইনি, টাকা খুচরো করতে পারিনি, বলছি তুই নিয়ে যা তো, তারপরে টাকা পরে দিস। না সে হলেও তো তোমাকে দিতে তো হবে। 5টা 10 20 টাকা। এক হাতটা বেশি দিয়েছে বোধহয়, দেখো। না একদম দেয়নি। একদম দেয়নি তো, বললো যে যেন ওইরকম একটা দেবে নাকি। এখন একটু চা বসিয়েছি, সেই সন্ধ্যার থেকে চা করার অপশন পাইনি। কোন বিস্কুট দেবো তোমার? এই বিস্কুট এসছে হাটের থেকে, আজকে টুকটাক খাবার দাবার এসছে। এই বিস্কুট আর এই খাবারের প্যাকেট, এটাও বিস্কুট। এটা নিবি না তুই? এটা আবার উপরে তিল দেওয়া বলে ও খাচ্ছে না। ঠিক আছে, বাবুর মশলাদার বিস্কুট পছন্দ না, তাই তো? এই বিস্কুটগুলো কিন্তু ভালো। তোমার কেন ভিজিয়ে খাচ্ছি, ভাঙতে অসুবিধা হবে না। ঘরে পেছনে ব্যাগ নাকি এখানে? চা খাওয়া হয়ে গেল, এইবারে মশলাপাতি গুলো কেটে কুটে রেডি করে নিই, আবার বাটতে যেতে হবে ওই ঘরে, শিলনোড়া তো ওইখানে। আমার মাঝে মধ্যে ইচ্ছে করছে আমি নিজেই কেটে দিই এইখান থেকে ফাঁক। কোনো ব্যাপার না, দা দিয়ে 3টে জায়গায় কাটলেই হয়ে যাবে। দা দিয়ে কাটলে যেখানে কবদা ঠিকরে ঠিকরে উঠছে। দা মিস্ত্রিরা নিয়ে এটা ওটা করে দায়ের ধার ভেঙে ফেলেছে, তা কি করব? দা পানিয়ে নিয়ে আসলে হয়, তা সে আর কখন হচ্ছে? হওয়াতে হবে। আসলে আমাদের দয়াপুর বাজারে দাটা পানিয়ে নেওয়া বা ধার দিয়ে নেওয়ার ব্যবস্থা নেই, ওটা সাতজেলিয়া বাজারে যেতে হবে। আর ওটা তাও কখন নিয়ে আসে? ওই লোকের যখন ধান কাটার সময়, মানে কাশিতে ধার দেয়, সেই তখন দা পেটায় না, দা পেটায় না, কাশি ধার শুধু কাস্তে কাস্তে। হ্যাঁ কাস্তে। ওই একজন আসে,
যে ধান কাটা হবে, সবার যার যার বাড়ি পুরানো কাস্তে থাকে সারাই করে নিয়ে আসে। তুমি দেখো ওর বালতির মধ্যে ও ঠিক কি সিস্টেম করেছে, কি খেলা হচ্ছে দেখুন। বালতির মধ্যে চাল নিয়ে আর একটা কৌটার ভিতরে চামচে করে তুলছে, আর ওর ভিতরে লাইটটা জ্বেলে রেখেছো কেন? কারেন্ট নেই, একে লাইট অফ করো। একটু ফাঁকার দিকে বের হলাম, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, রাস্তাটা বেশ জল পেয়েছে ভালো। ঢালাই হওয়ার পরে এই প্রথম বৃষ্টি পেল। এই রাস্তা যখন ঢালাই ছিল না তখন এরকম বৃষ্টি হলে কিন্তু কাদা প্যাচপেচে অবস্থা ছিল, যদিও ইট পাতা ছিল সামনে, কিন্তু সেই ইটের উপর দিয়ে হাঁটলেও প্যাচপ্যাচ করে কাদা উঠত। আর এই ঢালাই করার পরে একদম বর্ষা হলে কোনো সমস্যা নেই, এ মাথা ও মাথা চলে যাওয়া যাবে সহজেই। শান্ত স্নিগ্ধ পরিবেশ, বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি স্নাত গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। আর চারিদিকে নানা রকম নাম না জানা কত পোকামাকড়ের ডাক, ঝিঁঝি পোকার ডাক। নদীর রাস্তা দিয়ে এখনো হাট থেকে লোকজন দু একজন করে যাচ্ছে একেবারে বাজার শেষ করে। আর অন্ধকারাচ্ছন্ন রাস্তা, কাদা নদী রাস্তার উপরে, একজন দেখছি আবার জাল হাতে যাচ্ছে। অবশেষে কারেন্টটা আসলো আর আমরা সব গুছিয়ে গেছি নিয়ে রান্নাঘরে চলে এসেছি। ঝটপট রান্না হবে, গ্যাসে তো আস্তে আস্তে হবে আর কাঠের জালে পুরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি প্রথমে ভাবছিলাম একটু জল চুইয়ে উনুনের মধ্যে এসছে, জ্বলবে কি না জ্বলবে, তো জ্বালিয়ে দিয়েছি। এবারে জ্বালানোর সঙ্গে সঙ্গে এখানে বসছিলাম, সৌরভ কি করেছে একটা চেটাই দিয়ে এখানে আমার বলছে তুমি এখানটায় বসো, আমি এখানে পাশ থেকে বলে দাও মশলা টসলা দিয়ে আমি রান্না করে দিচ্ছি, তোমার এখানে থাকলে তোমার চোখে ধোঁয়া টোয়া লাগবে, তুমি একটু আগুনের তাপের থেকে এ পাবে। তো সেই শুনে আমি এই চুপ করে বসে আছি। এখন দেখি আমার ছেলে কিরকম রান্না করে। তেল দেবো, এবার উঠে এসো। এতে তেল দিয়েছি, এবারে আলুটা দেবো। একটু তরকারি সকালবেলার জন্য থাকবে, দুপুরের জন্য। এখন আদা রসুনটা একটু বেটে নেবো, এইটা বাটতেই রান্নাঘরে আসছিলাম আর এর মধ্যে কারেন্ট চলে এসছে, বৃষ্টিটাও থেমে গেছে। সব মিলিয়ে মিশিয়ে ভাবলাম না রান্নাঘরে গিয়ে রান্না করা যেতেই পারে। আলুটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। আলুটা সবে মাত্র তেলে দিয়ে ভাজতে দিয়ে আর আমি বাটতে গেছি, এর মধ্যেই ভাজা হয়ে গেছে। এইটা যদি গ্যাসের জলে হতো কতক্ষণ যে লাগতো তার ঠিক নেই। কড়াইতে তেল আছে আর অল্প একটু দিলাম, দিয়ে এবারে মাংসটা চাপিয়ে দেবো। এর মধ্যে একটু গোটা রসুন আর পেঁয়াজ কুচি এইটা দেবো। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে এবারে মাংসটা এর মধ্যে দেবো। লবণ দেবো, মাংস হচ্ছে এর সঙ্গে একটু লুচি হলে বেশ ভালো হতো। বর্ষা মাথায়, কিন্তু ওটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, আর কত করে করলামও না। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো, এবারে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে দিলাম, সব কিছু মিশিয়ে দেবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে আদা রসুন বাটাটা দেবো। ভাজা আলুটাও এর মধ্যে দেবো, সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে আরো একটু কষিয়ে নেব। মাঝে মধ্যে একটু করে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এস না, ঘুমিয়ে না, হয়ে গেছে হয়ে গেছে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দেবো। ওদিকে সৌরভ ঘুমালো নাকি বুঝতে পারছি না। রান্নাটা কিন্তু হয়ে গেছে, শুধু গরম মশলা দিতে বাকি। গরম মশলা গুঁড়োটা দেবো, এর মধ্যে অর্ধেকটা ছিল, দিয়ে দিলাম।
সৌরভ সোনা তো ঘুমিয়ে গেছিল, এখন সেখান থেকে উঠেছে, মুখ ঠিক মতন নেই, বলছে আমি খাবো না, আমি খাবো না। আমি বলছি একেবারে আজকে মাংস তরকারি হয়েছে, তুমি দেখে শুনে রান্না করতেছে, সেই মানুষ ঘুমিয়ে গেলে আমরা কি করে খাবো? খেতে না দেখে আমি দেখছি, গরম খুব সবে নামিয়েছি। বাবুর পেছনে ব্যাংকটা ডাকছে আমার মনে হয়। হ্যাঁ তো। হ্যাঁ? নাকি দেবো গরম? বাবু একদিন এই ব্যাংকটা দেখেছিল রাস্তার উপরে, না বড় সোনা ব্যাংক। সোনা ব্যাংক আমার পাশে, বুঝলে তোমার পেছনে না। আমার কিন্তু আজকে একটা ভুল হয়ে গেছে। কি ভুল? বলো তো কি ভুল? টমেটো দেওনি? তুমি তো জিজ্ঞেস করতে পারলে না। কি? আমার কথা ছিল মাংস আনলে জোড়া উনুনে রান্নার কথা। তো সে তো এখনো রান্না হয়নি জোড়া উনুনে। তা সেই কথাই বলছি, আজকে আমি এই উনুনে রান্না করে ফেলেছি। এই উনুনে রান্না করলে আজকেও ধোঁয়া হতো, এটা তো এখন আগুন পড়েনি। ধোঁয়া তো হতো, সেটা এখন ভোগ করবো না। আর ভাতও হয়ে গেছে, জোড়া উনুনে হতোও না, ওই জন্য। কতক্ষণ দিচ্ছি না বুঝো না, এই রাত হয়েছে বলে তোমার একটু ঘুম আসছে বলে ওরকম মুখ, না রান্না করতে দিইনি ওই তাই জন্য ওরকম মুখ। দুটোই মিথ্যে কথা বলে না। না না মিথ্যে কথা বলছো না, আমি তো সেটাই বললাম যে মিথ্যে কথা বলে না। রান্না করতে দিইনি, তুমি এখন ঘরে যাও, কারেন্ট এসছে একটু পড়তে বসো, তো সেটা বসছে, কিন্তু তার জন্য একটু মুখ ভর। আর আস্তে আস্তে ওখানে ঘুমিয়ে গেছিল, ডেকে তুলেছি, এখন আর ঘুম চোখে ভালো লাগছে না, মানে দুটোর কারণে মুখটা ওইরকম হয়ে আছে। একদম সত্যি কথা। সোনা কোনো কিছু ভুল করলেও বলে যেটা এই হয়ে গেছে। তোমার একটু ঝোল দিই, বাবু একটু দেবো, বোঝেন না? তা তুমি এই মাংসের তরকারি কেমন রান্না করলে বললো না তো? তোর মা রান্না করলে কেমন বললো না তো? দারুন। তা তুমি, তোমাকে করতে দিইনি বলে মাংস বাবুর কোনোদিন খারাপ লাগে না। আমি সেই একটা দিন একটু ট্রাই করবো, একটু সেদ্ধ করে দিই, দেখি সেদিন কি বলছে, তো সেটা আর হয়ে ওঠেনি। জল বাচ্চা দিদি ওটা আমার এই মাংসের সঙ্গে একটু লুচি হলে ভালো হতো বলো। হবে হবে, আরেকদিন হবে লুচি মাংস। আগের দিন তো লুচি আর খাসি মাংস দিয়ে আলুর দম হয়েছিল, আমার ঠাম্মা তো সেটা হয়নি। সেদিন আমাকে অনেকেই বলেছিল ওই আলুর দম ওইটা দিয়েই তো একটু করে দিতে পারতো, তারপরে আমি ভাবলাম হ্যাঁ সত্যি তাই তো, এই মশলা এই আলু দিয়ে তো হয়েই যেত, আমার মাথায় কেন আসলো না। তো এবার মাংস দিয়ে একদিন লুচি হবে, হবে শোনা। ওই দিনকার লুচিটা যা হয়েছিল না বলো, কন্টিনিউ সারা রাত ডাকবো। একটাই ব্যাংক ডাকছে না আরো আছে নাকি? প্রচুর ডাকছে, কিন্তু ওর ওই একটাই তো ডাক শোনা যাচ্ছে, সবাই মিলে ডাকছে। আজকে আজকে মাঠে লোক বেরিয়েছে মাছ ধরতে, দেখলাম না তো সেরকম একটা। আরো এটা তো প্রথম বর্ষা না, একবার হোক তারপরে। প্রথম বর্ষাতে বের হয়েছিল লোক। সে তো ওই সেই সময় রিমেলের আগে, গেল, রিমেলের আগে। হ্যাঁ ভর্তি হয়ে গেল। তো এবারে আমরাও খেতে বসবো, রাত্রি বেশ ভালোই হয়েছে। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো শুভরাত্রি।